হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আমাদের সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার শ্বশুরমশাই বাজার থেকে মাছটা নিয়ে এসেছিলো, সেটাকে এখন আমি মানে কেটে নিচ্ছি। তারপরে কি করছি সারাটা দিন, কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভীষণ ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই এখন আমি এই মাছটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম, আর মাছটা বেশ অনেকটাই বড় ছিল, ধরতে আমার একটু সমস্যাই হচ্ছিল। মাছ কাটা হয়ে গেছে, মাছের তেলগুলো আমি বেছে নিলাম। তারপরে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন এই যে মাছগুলোকে ভেজে রাখবো। মাছগুলো এখন আর রান্না করব না, রান্না হবে রাত্রিবেলা। তো তারপরে এখন আমি একটু ঘরে চলে এলাম, এসে নিয়ে মসুর ডাল বেটে নিয়েছি। এই ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বেটে নিলাম। এখন একটু মুখে দিয়ে নেব। মুখটা আমার একটু ট্যান পড়ে গেছে, সেই জন্যই মসুর ডাল বাটাটা দিলে ট্যানটা একটু রিমুভ হয়। আমি গরমকালে এটা দিয়ে থাকি, তোমরা চাইলে দিতে পারো, ভালো হয়। সব স্কিনেই মানে যায় আর কি, মসুর ডাল বাটাটা ভীষণ ভালো স্কিনের জন্য। তো এখন এই যে ফটাফট করে মুখের মধ্যে মেখে নিচ্ছি। তারপরে এটা শুকানো পর্যন্ত যা যা কাজকর্ম আছে আমার ঘরে সেগুলো করব। তারপরে গিয়ে স্নানটা করে পুজোটা সেরে নেব। তো চলো, আর তোমাদেরকে বলি, আজকে যাব আমি আমার মায়ের বাড়িতে, কারণ 2 দিন পরে পুজো। বর্তমানে আমি পুজো বাড়িতেই আছি, এখন এই ভিডিওটা এডিট করছি। এই কদিন ধরে কোনো সময়ই পাচ্ছি না, মানে তোমাদের সঙ্গে ভিডিও দেবো, সেই জন্য একটু মানে আগাপিছা হয়ে যাচ্ছে। এই সবার মধ্যে আছি, কাজকর্মের চাপে আছি, সেই জন্য। তো যাই হোক, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে আমার মুখে ডাল লাগানো কমপ্লিট, এখন সোফাটা ঠিক করে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন ঘরটা একটু ফটাফট করে ঝাড় দিয়ে নেবো। তারপরে ঘরটা একটু মুছে নিয়ে তারপরে স্নানটা সেরে নেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুজোর ব্লগ কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, একটু ওয়েট করো, কারণ আমার এডিট করতে একটু সময় লাগছে। আজকে হলো মঙ্গলবার, এই ভিডিওটা হলো রবিবারের। তো এই যে দেখো, বিকেলবেলা একদম আমি রেডি হয়ে গেছি। স্নান করে আসার পর আর কোনো ভিডিও তোমাদের সাথে করা হয়নি। তো এই যে আমি এখন রেডি, এখন বাজে বিকেল 4টের মতন। এখন যাব আমি আমার মায়ের বাড়িতে। তো এখন আমি ব্যাগটাও ঠিকঠাকভাবে গোছাইনি, সকাল থেকে আর সময় হয়নি আমার ব্যাগটা গোছানোর। সেই জন্য এখন আমি ব্যাগে যা যা আমি পুজোর দিনে শাড়ি টাড়ি পরবো, মানে যা যা নেওয়ার আর কি, সব কিছু ফটাফট করে ব্যাগে গুছিয়ে নিচ্ছি। এখন আমার বর আমাকে দিয়ে আসবে, ও দিয়ে চলে আসবে, ও পুজোর দিনে যাবে, গিয়ে 2 দিন থাকবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বললামই তো, পুজোর ভিডিওগুলো দেখতে হলে একটু ওয়েট করো, এডিট করতে আমার একটু সময় লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে তো আগেই বললাম এই ভিডিওটা রবিবারের, আর এডিট করছি আজকে মঙ্গলবারের সকালবেলা। আর আজকেই তো আমাদের বাড়িতে পুজো, অনেক লোকজন, অনেক আত্মীয় স্বজন, অনেক পাড়ার লোকজন, কাজকর্মের আওয়াজ, অনেকজনের অনেক রকম আওয়াজ আসছে পাশ থেকে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো চলো, কি করব বলো, কাজের মধ্যে। আর আমার এই ভিডিওটা এখন তাড়াহুড়ো করে এডিট করার কারণই হলো আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, সেই জন্য এটা করে নিয়ে আপলোড করে দিয়ে আমি এই ভিডিওগুলো সব ফোন থেকে ডিলিট করে দেবো। যাই হোক, আমার গোপাল সোনাকে নিয়ে বাড়ি থেকে আমি এই যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমার বর আর আমি বাইকে ঝগড়া করতে করতে যাচ্ছিলাম দুজনে মিলে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমি তো বেশ ফুর্তিতে যাচ্ছি, মানে যাব পুজো, কি হবে না হবে সারাটা, মানে এই মানে কথাটাই মাথার মধ্যে ঘুরছে যে পুজোর দিনটা জানি খুব ভালোভাবে কাটে। তো এই যে এখন চলে এসেছি, এসে নিয়ে মা তো ভীষণ ব্যস্ত, আর মা এখন যাবে কাজে। আর মায়ের অনেকটাই প্রায় বাজার করা কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছুই। এখন যাব আমি আমার দিদার সঙ্গে বাজার করতে, ওই পুজোর দশভাণ্ডারের দোকানের আর কি যা যা লাগে ওই সবই দিদার সঙ্গে এখন আমি কেনাকাটা করতে যাব। তো এই যে এসে নিয়ে কালামাসি আমাকে অনেকদিন পরে দেখলো আর কি, সেটাই অনেক কিছু বলছিল। আর এখানে যে দেখো, মায়ের সব চাল ডাল খই, মানে যা যা আর কি লাগে সব কিছু নিয়ে নিয়েছে, অনেক কিছুই। আর বাদ বাকিগুলো সব আস্তে আস্তে করবে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন তো আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি। পুজোর কটা দিন ভীষণ স্পেশাল কটা ভিডিও তোমরা পাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি তো দিদার জন্য অপেক্ষা করছিলাম, দিদা কোথাও একটা গেছিল সেই জন্য। তো চলো, এখন প্রায় সন্ধ্যের মানে কাছাকাছি, একটু পরেই সন্ধ্যা হবে। এই যে আমি আর দিদা মিলে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আমার দিদা মা এদের সঙ্গে বাজারে যাচ্ছি, তার কারণ আমার মাও খুব ভীষণ ভোলা মনের মানুষ, আর আমার দিদাও, মানে ধরো বাজারে গেলে একটা নিতে আরেকটা ভুলে যায়, সেই জন্য ওদের সঙ্গে আর কি যাওয়া আমার, জানি কোনো কিছু বাদ না পড়ে, ভুলে না যায়, সাথে একজন থাকলে ভীষণ ভালো হয়। আমরা এখন দোকানে চলে এসেছি, এখন লিস্ট করছিল যে কি কি লাগবে, সব কিছু নিয়ে বাড়িতে এখন চলে এসেছি। মাঝখানে আর আমি ভিডিও করতে পারিনি, বাজারে একটু ব্যস্ত ছিলাম। এই যে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি, আর অনেক কিছু মা আগে নিয়ে চলে এসেছিলো, সেই জন্য যে কটা জিনিস লাগবে সব নিয়ে এসেছি। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, আমার গোপুসোনাকে নিয়ে এসেছিলাম, এখন ওদেরকে পুজোটা সেরে নিয়ে ওদেরকে শয়ন দিয়ে দেবো। তারপরে আমরা আবার বাদবাকি কাজকর্মগুলো করব। মায়ের সঙ্গে আমি আবার আরেকটা জায়গায় যাব। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন গোপালকে ফটাফট পুজোটা দিয়ে আসার পরে আমার একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য মা এখন আমাকে চানাচুর মুড়ি মাখিয়ে দিল, সেটাই এখন আমি খাবো। তো চলো দেখতে থাকো।
আর এখানে ভীষণ ক্লান্ত হওয়ার ফলে ফ্যানের নিচে বসে টিভি দেখছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। তো আমি মাঝখানে গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে মায়ের সঙ্গে নিমন্ত্রণ করতে। সেখান থেকে আসতে, আসতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। মা এখন ভাত রান্না করছে, সেই ফাঁকে আমি একটু মুড়িটা খেয়ে নিচ্ছিলাম। মায়ের ভাত রান্না হয়ে গেছে। মাকে বললাম যে রাত্রে আর বেশি কিছু তোমাকে করতে হবে না। আর ঘরে যা আছে সেটা দিয়েই মানে এখন রাত্রে খাওয়া-দাওয়া হয়ে যাবে। এখন আলু সেদ্ধ, ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে। আর কালকে থেকে তো নিরামিষ হবে বাড়িতে। কারণ কালকে সন্ধ্যেবেলা কীর্তন আছে। আর এই যে এখন আমি সবার পাতে, পাতে ভাতটা বেড়ে নিচ্ছিলাম, তারপরে আলু সেদ্ধটা মাখবো। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের জানিও। আর পরের ভিডিওগুলো কিন্তু ভীষণ ভালো স্পেশাল ভিডিও হতে চলেছে। তো আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই দেখো। দেখা হবে এবার নতুন ভিডিওতে। সবাইকে